আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো ওয়েলকাম টু তাইনাতের পিঙ্কি ব্লগে। তো আজকে আমরা দেখাবো হাঁসের মাংসের রেসিপি। তো তার জন্য একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পরে এরপরে আমরা এর ভিতরে কীভাবে রান্না করি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এর ভিতরে দিয়ে দিলাম এখন তেজপাতা। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমাদের কিন্তু তো এখন আমরা এর ভিতরে দিয়ে দিব বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব এর ভিতরে। পেঁয়াজটা বাদামি কালার করবে তুমি তো পেঁয়াজটাকে আমরা এখন ভালো মতো কষিয়ে নিব। এর ভিতর দিয়ে দেবে একে একে সকল মশলা বাটা। এখন রসুন আদা বাটা একসাথে দিয়ে দিব। বাদাম কাজু বাদাম বাটা দিয়ে দেবো এর ভিতরে। এখন আগে আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মাটির চুলায় হাঁসের রান্না করার মজাই আলাদা। আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন কিভাবে মাটির চুলায় হাঁস রান্নাগুলো কতটা মজা হয়। তো আমাদের বাবুর্চি কিন্তু আজকে খুবই এক্সপার্ট হাঁস রান্না। তো দেখা যাক তার রান্নাটা কেমন হয়। ভিডিও তো আমরা কিন্তু এখন আগে বাটা সকল মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। আর আপনারা যারা হাঁসের রান্না বা হাঁস রান্না করতে জানেন না, আমার রেসিপিটা অবশ্যই বাসা ট্রাই করবেন। কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আর শীতের সময় কিন্তু এই হাঁসের মাংসটা অনেকেই খেতে চান কিন্তু রান্না কিভাবে করতে হয় জানেন না। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। আর আপনারা চাইলে এটা গরম ভাত বা রুটির সাথে কিন্তু খেতে পারেন। চালের গুঁড়ি যে রুটিটা থাকে সেই রুটি দিয়ে কিন্তু হাঁসের মাংসের রেসিপিটা, আবার ছিটা রুটিগুলো দিয়ে খেতে অনেক মজা। আর আপনাদের যদি এই রুটিগুলো রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা দেখিয়ে দেবো কীভাবে বানাতে হবে। তো আমাদের কিন্তু মশলাগুলোকে কষানো শেষ। এখন এর ভিতরে একে একে সকল মশলাগুলো দিয়ে দিব, বাটা মশলাগুলো। তো এখন এর ভিতরে দিয়ে দিব পানি। দিয়ে মশলাটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নিব, তলে যেন না লেগে যায়। আর আমরা কিন্তু বাদামি রং করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু বেশি আঁচটা দিলে, চুলার আঁচটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার বেশি দিলে কিন্তু মশলাটা আবার শুকিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো সব কিছু মিলিয়ে চুলার আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন যারা গ্যাসের চুলায় রান্না করেন। তো এর ভিতর আমরা একে একে দিয়ে দিব সকল মশলাগুলো। তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিব লবণ 1 চামচের মতো।
এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, এক চা চামচ। এবার দেব জিরার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব। তো আমাদের কিন্তু মশলাটা ভালো মতো এখন কষিয়ে নিলাম। এর ভিতরে আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো এর ভিতর দিয়ে দিব। এখন পানি ঝরিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিব কষানো মশলার ভিতরে। তো এখানে কিন্তু আমরা পুরো একটা হাঁস দিয়েছি, আপনারা চাইলে হাঁসের মাংসটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তো তার জন্য মশলার পরিমাণটা কম বা বেশি হতে পারে। আর যারা ঝাল খান তারা ঝালটা একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যদি মিডিয়াম ঝাল খান তাহলে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলে হবে। তো এখন মশলাটা দিয়ে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নেব। তো ভালো মতন নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে মাংসগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এখন কিন্তু পানি দেওয়া যাবে না, এখন মশলা দিয়ে ভালো মতো হাঁসটাকে আগে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই মশলা থেকেই পানিটা ছাড়বে, পরে আমরা দিব এর ভিতর পানি। তো মশলাটাকে আমরা হাঁসটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিনিটের জন্য। মাঝে মধ্যে লাগা দিব। হাঁসের মাংসটাকে এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আর এর ভিতরে মাঝখান দিয়ে আমরা নেড়ে চেড়ে দেখবো যেন তলানিতে না লেগে যায়। তো এখন এর ভিতর দিয়ে দিব পানি, হ্যাঁ কষানোর জন্য। আর এর মধ্যে যেহেতু এটা ফোন দিয়ে ভিডিও করতেছে এই কারণে আপনারা বুঝতে পারতেছেন না, এর ঘ্রাণটা কিন্তু অসম্ভব মজার। কালারটাও খুব সুন্দর এবং লোভনীয় দেখতে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক মজার হবে খেতে। এখন ঢাকনাতে রেখে রেখে দেব। তো আমাদের কিন্তু এখন হাঁসের মাংস রান্না করা কমপ্লিট। মামা খেয়ে বলবে কেমন হয়েছে। তো ভালোই, বলে তো ভালো লাগে। আচ্ছা আমি ধরতেছি না। তিনজন আবার কে রফিক করে দিন না তো। খালি ঘুরে সকালবেলা দেয় ওরা ইউ হিকায় কি জানি কয় শহীদরে একর ভিডিও শেষ হোক তারপরে কইতে আছে আরে সব রান্না ইয়ে কয় আমার একবার তো শিখছি আবারও শিখছি রসই নেই আর কিছু বাইরে আইসে বুকি কেমন তো একটু তাকান। কত বড় রান্না
আমি তো ভেজাল। ভালো তো হয়েছে, কিন্তু এটা তো মাশাআল্লাহ খুব স্বাদ হয়েছে। আমি কইতাম হুম। সবাই রেসিপিটা বাসায় ট্রাই করেন।